2023 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ। যেরকম এর আগে মাধ্যমিক ইংলিশ প্রিপারেশনের দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে তোমাদের ভয়েস চেঞ্জ করিয়েছিলাম, সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে শুরু করে মোডালস অবধি তোমাদের করিয়েছি, প্রত্যেকটা টেন্স তোমাদের করিয়ে দিয়েছি এবং তারপর মোডালসটা তোমাদের সাথে রিভিশন দিয়েছি। আজকের এই ভিডিওতে ইন্টারোগেটিভ সেন্টেন্স, WH কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, এগুলো আমরা দেখবো যে এগুলোর ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। অলরেডি এগুলোর উপর আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তা সত্ত্বেও আমি তোমাদের রিভিশন করাচ্ছি যাতে পরীক্ষার সময় গিয়ে তোমাদের যেন না আটকায়। তার জন্যই কিন্তু এই ইংলিশের যে গ্রামারের ক্লাসগুলো কিন্তু তোমাদের করাচ্ছি। প্রত্যেকটা গ্রামার করিয়ে দিয়ে তারপরে তোমাদের সিন আনসিন সব কিন্তু করাবো। তাই কোনো ব্যাপার নেই, কোনো রকম চিন্তা করতে হবে না। যারা 2023-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু রাইটিংয়ের ভিডিওগুলোও আসছে। রাইটিংগুলোও তোমরা সপ্তাহে যদি 2 দিন বা 3টে দিন করে পড়ো তাহলেও কিন্তু তোমাদের পড়া কিন্তু হয়ে যাবে রাইটিংগুলো। তো এখানে দেখো প্রথমে ভয়েস চেঞ্জ যেটা রয়েছে, ডিড ইউ সি দ্য বার্ড, তুমি কি পাখিটা দেখেছিলে? ডিড ইউ সি দ্য বার্ড, দেখো এটা ইয়েস নো কোশ্চেন, মানে এটা হ্যাঁ বা নাতে উত্তর দেওয়া যায়। তুমি কি পাখিটা দেখেছিলে, হ্যাঁ বা নাতে উত্তর দেবো, তাহলে এটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। তো প্রথমটা রয়েছে দেখো ডিড, তাহলে ডিডটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কোন টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে সিম্পল পাস্ট টেন্সে থাকলে এর ভয়েস চেঞ্জ কিভাবে করব? প্রথমে আমরা সাবজেক্ট খুঁজি। সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে ইউ। সেন্টেন্সকে প্রশ্ন করব যে কি দেখেছিল, তুমি কি দেখেছিলে। তাহলে পাখি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে ডিড ইউ সি দ্য বার্ড, তাহলে এখানে চেঞ্জ করলে কি হবে? ডিড যেহেতু রয়েছে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় কি আসে? ওয়াজ বা ওয়্যার, আর যে মেইন ভার্ব যেটা থাকে সেটার পাস্ট পার্টিসিপল হয়। এখানে মেইন ভার্ব কোনটা? সি। তাহলে সি স সিন, এই ডিডটা কিন্তু যখন আমরা চেঞ্জ করব তখন কিন্তু আর রাখবো না, ডিডটাকে আমরা বের করে দেবো সেন্টেন্স থেকে। ডিডটা কিন্তু আমাদের আর কোনো কাজে লাগবে না, যেহেতু ওয়াজ বা ওয়্যার আসবে সেটা কিন্তু আগে বসবে। তাহলে দ্য বার্ড তাহলে প্রথমে আসবে, কিন্তু একটু জায়গা ছেড়ে লিখবো, কারণ যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য তার জন্য এখানে কি আসবে? ওয়াজ বা ওয়্যার আসবে। তাহলে দ্য বার্ডের সাথে কি বসবে? ওয়াজ বসবে নাকি ওয়্যার বসবে? কি বসবে? ওয়াজ বসবে। তাহলে ওয়াজ দ্য বার্ড সি স সিন হয়ে যাবে, সিন বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্ন কিন্তু দিতে হবে, না হলে কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জ কিন্তু সঠিক নয়। যদি তুমি জিজ্ঞাসা চিহ্ন না দাও তাহলে কিন্তু পুরোটা কেটে দেওয়া হবে। তারপর এটা রয়েছে দেখো, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, সে কি সবসময় ছাত্রদের পক্ষে? তাহলে এটা রয়েছে কোন টেন্সে? দেখো এটা রয়েছে কোন টেন্সে? সিম্পল প্রেজেন্ট টেন্সে, কারণ এখানে জিজ্ঞাসা করছে যে সে কি সবসময় ছাত্রদের পক্ষে। তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তার জন্য এখানে ডাজ প্রথমে এসছে। তাহলে এখানে অবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্টটা কি? এখানে অবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস। তাহলে দ্য স্টুডেন্টসটা প্রথমে আসবে, কিন্তু তার আগে এখানে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জের সময় কি আসে? সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জের সময় অ্যাম ইজ আর আসে এবং সাথে মেইন ভার্ব যেটা থাকে সেটার পাস্ট পার্টিসিপল করতে হয়। এখানে স্কোল্ডটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে স্কোল্ডের পাস্ট পার্টিসিপল কি হবে? স্কোল্ডেড হবে। তাহলে দ্য স্টুডেন্টসের সাথে কি বসবে? এখানে আর বসবে। তাহলে আর দ্য স্টুডেন্টস, তারপরে অলওয়েজ যেরম আছে থাকবে অলওয়েজ স্কোল্ডেড বাই হিম, হি থেকে কি হয়ে যাবে? হিম হয়ে যাবে। তারপর এটা ডু ইউ নো দ্য অ্যান্সার, তুমি কি উত্তরটা জানো? তাহলে এটা এখানে জিজ্ঞাসা করছি যে তুমি কি উত্তরটা জানো, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। ডু ইউ নো দ্য অ্যান্সার, ডু রয়েছে যেহেতু, তাহলে ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, দ্য অ্যান্সার হচ্ছে অবজেক্ট, আর নোটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে এখানে দ্য অ্যান্সারটা তো প্রথমে যাবেই, দ্য অ্যান্সারটা প্রথমে যাবে। তাহলে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে ভয়েস চেঞ্জ করার সময় কি আসবে? অ্যাম ইজ আর, তাহলে দ্য অ্যান্সার, তাহলে এখানে কি বসবে? ইজ হবে অ্যান্সারের সাথে, তাহলে ইজ দ্য অ্যান্সার। নো থেকে এখানে কি হয়ে যাবে? নো নিউ, নোন হয়ে যাবে। তারপরে এখানে কিন্তু বাই লিখবো না, কি লিখবো? টু ইউ। নোনের পর কিন্তু এখানে ভয়েস চেঞ্জের সময় কি বসে? নোন টু ইউ হয়, জিজ্ঞাসা চিহ্ন। এবার তারপরটা হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সাম, এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা রয়েছে। হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সামস, তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে? দ্য সামসটা প্রথমে আসবে, দ্য সামসটা এখানে অবজেক্ট, তাহলে কিছুটা জায়গা ছেড়ে আমি দ্য সামসটা লিখলাম। তাহলে দ্য সামসের সাথে কি বসবে? হ্যাভ বসবে না হ্যাজ বসবে? এটা প্লুরাল নাম্বার যেহেতু, তাহলে হ্যাভ বসবে। হ্যাভ দ্য সামস, তারপরে কি লিখবো? বিন আসবে।
হ্যাভ বা হ্যাজ আসে, আর কি আসে, বিন আসে, এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে ওয়ার্কড আউট থেকে কি হবে, ওয়ার্কড আউটই হবে। ওয়ার্কআউট থেকে এখানে ওয়ার্কড আউট হয়েছে, তাহলে ওয়ার্কড আউট বাই হিম, জিজ্ঞাসা চিহ্ন। তারপর এটা হ্যাভ ইউ মেড দ্য পেমেন্ট, এটাও আগের মতো, তাহলে আর বলছি না। তাহলে দ্য পেমেন্ট প্রথমে লিখলাম, তাহলে এখানে কি হবে, হ্যাজ বসবে, তাহলে হ্যাজ দ্য পেমেন্ট, মেড থেকে কি হয়ে যাবে, মেডই হবে। মেকের পাস্ট পার্টিসিপল কি হয়, মেড হয়, তাহলে মেড বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন। তারপর এটা হ্যাড ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো, তাহলে ইউর হোমওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট, ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর ফিনিশড হচ্ছে ভার্ব, আর হ্যাড এখানে রয়েছে, তাহলে এটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে ইউর হোমওয়ার্ক প্রথমে আসবে, ইউর হোমওয়ার্ক প্রথমে আসবে, তাহলে ইউর হোমওয়ার্কের সাথে কি বসবে, এখানে হ্যাডে বসবে, তাহলে হ্যাড ইউর হোমওয়ার্ক বিন ফিনিশড, একটা বিন আসবে, বিন। আচ্ছা, এখানে আগের সেন্টেন্সটাতে আমার একটু ভুল হয়েছে, আমি এখানে বিনটা লিখতে ভুলে গেছি, তাহলে বিন ফিনিশড বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন। তারপর হ্যাড ইউর হোমওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ। তারপর এটা উইল শি কিল দ্য স্নেক, সে কি সাপটা মারবে, তো এটা সিম্পল ফিউচার টেন্সে রয়েছে, তাহলে দ্য স্নেকটা হচ্ছে এখানে অবজেক্ট, শিটা হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে এখানে দ্য স্নেকটা প্রথমে আসবে, দ্য স্নেকটা তো প্রথমে আসবে, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে স্নেকের সাথে কি বসবে, উইলই বসে যাবে, শ্যাল তো হবে না। তারপরে কি বসবে, একটা বি বসবে, এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ কিল থেকে কি হয়ে যাবে, কিল্ড, বাই শি থেকে হয়ে যাবে হার, জিজ্ঞাসা চিহ্ন। তারপর ইজ হি নট স্পিকিং দ্য ট্রুথ, সে কি সত্যি কথা বলছে না, দেখো এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সাথে কিন্তু এটা রয়েছে না বোধক, তাহলে এখানে দ্য ট্রুথ হচ্ছে এখানে অবজেক্ট, হিটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর স্পিকিং হচ্ছে এখানে ভার্ব, আর ইজ হি নট স্পিকিং মানে সে কি সত্যি কথা বলছে না, তাহলে দ্য ট্রুথটা তো প্রথমে নিয়ে আসবই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি আসে, ভয়েস চেঞ্জ করার সময় অ্যামিজার আসে, আর কি বসে, বিইং বসে, এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে দ্য ট্রুথটা প্রথমে নিয়ে আসলাম, তাহলে দ্য ট্রুথের সাথে কি বসবে, ইজ দ্য ট্রুথ, তারপরে একটা বিইং আসবে, বিইং ইজ দ্য ট্রুথ, তারপরে কি আসবে, তারপরে দেখো এখানে ইজ দ্য ট্রুথ নট বিইং স্পোকেন, তাহলে এখানে নটটা যেরকম ছিল, নটটা আমি বসিয়ে দেবো, নট বিইং তারপরে স্পোকেন লিখবো, নট বিইং স্পোকেন বাই হিম। এই যে নটটা রয়েছে সেটা কিন্তু বিইং এর পরে দিলে হবে না, বিইং এর আগে বসাতে হবে, অর্থাৎ নতুন যে সাবজেক্ট বসাবো আমি সেই সাবজেক্টের পরে লিখতে হবে, অর্থাৎ দ্য ট্রুথটা হচ্ছে এখানে নতুন সাবজেক্ট, তারপরে কিন্তু নটটা লিখতে হবে। তারপর এটা দেখো কি রয়েছে, হ্যাভ ইউ টেকেন ইউর ডিনার, তুমি কি তোমার রাতের খাবার খেয়েছো, তাহলে ইউর ডিনারটা হচ্ছে অবজেক্ট, ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে ইউর ডিনারটা প্রথমে আসবে, ইউর ডিনার প্রথমে আসলো, এবং সাথে কি বসবে, এখানে হ্যাজ বসে যাবে, তাহলে হ্যাজ ইউর ডিনার, তারপরে একটা বিন বসবে, BEEN বিন, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বিন টেকেন, টেক টুক টেকেনই হবে, টেকেন বাই ইউ, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, টেক টুক টেকেনই হবে। তারপর এটা ওয়াজ শি সিঙ্গিং এ সং, সে কি একটা গান করছে, তাহলে ওয়াজ শি সিঙ্গিং এ সং, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাহলে এ সংটা এখানে অবজেক্ট, এ সংটা তো প্রথমে আসবেই, এ সঙ্গের সাথে কি করতে হবে, যেটা মানে প্রশ্নবোধক রয়েছে, তার জন্য এখানে একটা কি আসবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি আসে, অ্যামিজার তো আসবে না, এখানে ওয়াজ বা ওয়্যার আসবে, এবং বিইং বসবে, BEING বিইং, এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাহলে এখানে কি লিখবো, ওয়াজ এ সং বিইং সিং স্যাং, সাং হবে, সাং বাই হার, জিজ্ঞাসা চিহ্ন। তারপর এটা ইজ দ্য গার্ল প্লেয়িং হকি, তাহলে মেয়েটা কি হকি খেলছে, তাহলে এখানে দ্য হকিটা হচ্ছে এখানে অবজেক্ট, দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা চেঞ্জ করলে কি হবে, ইজ হকি বিইং প্লেড বাই দ্য গার্ল, জিজ্ঞাসা চিহ্ন। তারপর এটা ডিড হি নো দ্য পাসওয়ার্ড, সে কি পাসওয়ার্ডটা জানে, তাহলে এখানে দ্য পাসওয়ার্ড হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য পাসওয়ার্ডটা কিছুটা জায়গা ছেড়ে লিখলাম, এটা কোন টেন্সে রয়েছে, দেখো এটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, তাহলে এখানে নো থেকে নো রয়েছে, তাহলে ডিড হি নো দ্য পাসওয়ার্ড, সে কি পাসওয়ার্ডটা জানে,
তাহলে এটা কোন টেন্স হয়েছে? সিম্পল পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় কি করতে হবে? ওয়াজ বা ওয়্যার আসবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। তাহলে এখানে কি বসবো? ওয়াজ দ্য পাসওয়ার্ড নোন ইউ, কি হবে? নোন বাই, এখানে বাই কিন্তু হবে না, টু হবে, নোন টু হিম, জিজ্ঞাসা চিহ্ন। তারপর এটা হ্যাভ ইউ ডান দ্য সাম, তুমি কি অঙ্কটা করেছো? তাহলে দ্য সামটা হচ্ছে এখানে অবজেক্ট, দ্য সামটা প্রথমে আসবে। তাহলে যেহেতু এটা কোন টেন্সে রয়েছে দেখো, এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে এখানে হ্যাজ বসাবো, হ্যাজ দ্য সাম, তারপরে বসবে বিন, বিন ডান বাই ইউ। তারপর এটা ওয়্যার দে অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, দেখো এটা রয়েছে প্যাসিভ ভয়েসে, কারণ এখানে বাই রয়েছে, আবার এখানে ওয়্যার দে অ্যারেস্টেড রয়েছে। ওয়্যার অ্যারেস্টেড কোনো টেন্সে তো আসে না এরকমভাবে, তাহলে কোন টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে, কোন টেন্সের প্যাসিভ ভয়েসে রয়েছে? তাহলে এখানে রয়েছে ওয়াজ বা ওয়্যার এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে এটা সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস হয়েছে। তাহলে এখানে কি লিখবো? ডিড, ডিড আসবে তাহলে, তাহলে ডিড দ্য পুলিশ, POLICE, পুলিশ, তাহলে অ্যারেস্ট থেকে, অ্যারেস্টেড থেকে কি হয়ে যাবে? অ্যারেস্ট, অ্যারেস্ট দেম, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ডিড দ্য পুলিশ অ্যারেস্টেড কিন্তু এখানে হবে না, কারণ এখানে আমি ডিড ব্যবহার করেছি। তাহলে ডিড দ্য পুলিশ অ্যারেস্ট দেম। তারপর এটা ওয়্যার দে নট প্লেইং ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলছিল না? তাহলে এখানে দেখুন কিসে রয়েছে? এটা না বোধক রয়েছে এবং সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে এখানে ক্রিকেটটা প্রথমে তো লিখবো, কিছুটা জায়গা ছেড়ে লিখে দিলাম ক্রিকেটটা, জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিন্তু এরকমভাবে লিখছি। তাহলে ওয়াজ ক্রিকেট হয়ে যাবে, ওয়াজ ক্রিকেট নট বিইং, নটটা যেন মাঝে বসিয়ে দিলাম, নট বিইং, প্লে থেকে, প্লেইং থেকে কি হয়ে যাবে? প্লেড হয়ে যাবে, প্লেড বাই দেম, জিজ্ঞাসা চিহ্ন। তারপরটা হু হ্যাজ টেকেন ইট, কে এটা নিয়েছে? এটা কিন্তু ভালো করে দেখবে, এবার থেকে শুরু হচ্ছে WH কোশ্চেন। WH কোশ্চেনের ক্ষেত্রে কি হয়? হু হ্যাজ টেকেন ইট, কে এটা নিয়েছে? দেখো এখানে অবজেক্ট রয়েছে কিন্তু এখানে সাবজেক্ট নেই। হু হ্যাজ টেকেন ইট, কে এটা নিয়েছে? হুটা কিন্তু নেই। তাহলে কোন টেন্সে রয়েছে? হ্যাজ টেকেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে যখন চেঞ্জ করব, হু এর জায়গায় চোখ বন্ধ করে প্রথমে লিখে দেবো বাই হুম, যেখানেই হু থাকবে লিখে দেবে বাই হুম, লিখে দিলে তারপরে ইট রয়েছে দেখো, তাহলে ইটটাকে আমাদের হিসাব মতো আগে আনা দরকার, কিন্তু ইটটাকে আমরা আগে আনতে পারবো না। বাই হুম তো লিখে দিলাম, কিন্তু এখনো প্রশ্নবোধক করতে হবে। প্রশ্নবোধক করার জন্য কি করতে হবে? WH ওয়ার্ডের সাথে সাথে যে অক্সিলারি ভার্বটা রয়েছে সেন্টেন্সের, হ্যাভ বা হ্যাজ বা অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার সেই বা হ্যাড, সেগুলোকে আগে দিতে হবে। শ্যাল বা উইল এগুলোকে আগে দিতে হবে। তাহলে এখানে বাই হুম, তারপরে হ্যাজ লিখবো, এটা যেহেতু অবজেক্ট, এ তো সাবজেক্টের জায়গায় আসবে, তাহলে হ্যাজ ইট, তারপরে হবে বিন টেকেন। আর কিন্তু বাই ভাই হবে না, কারণ এখানে প্রথমে বাই বসিয়ে দিয়েছি। তাহলে বাই হুম হ্যাজ ইট বিন টেকেন। আশা করি বুঝতে পারলে। এরপর পরেরটা করি। এর আগেরটা ছিল হু দিয়ে, আর এটা হচ্ছে হুম দিয়ে। তাহলে হুম ডিড হি সি, কাকে সে দেখতে পায়? তাহলে হুম, কাকে? তাহলে এখানে হুম যেখানে থাকবে কি লিখে দেবো? শুধু হু, বাই হু কেন কিন্তু নয়। তাহলে হুমের জায়গায় এখানে হু লিখে দিলাম, হি সি। তাহলে এখানে হি রয়েছে আর এখানে সে দেখতে পায়, তাহলে হুম ডিড হি সি, তাহলে দেখতে পায়। তাহলে এখানে হিটা হচ্ছে এখানে কি সাবজেক্ট হিসাবে কাজ করছে এই সেন্টেন্সে, কিন্তু অবজেক্ট দেখো নেই, এই সেন্টেন্সে অবজেক্ট নেই। কাকে সে দেখতে পায় বা কাকে সে দেখেছিল, তাহলে এই সেন্টেন্সে কিন্তু অবজেক্ট নেই, হিটা কিন্তু এখানে সাবজেক্ট। তাহলে হু লেখার পর কি করব? যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ বা ওয়্যার আসবে। তাহলে হু ওয়াজ, তারপরে কি লিখবো? সিন, সি স সিন হয়ে যাবে, বাই হিম, তারপরে লিখবো বাই হিম, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হু হ্যাজ সিন, হু হ্যাজ না সরি, হু ওয়াজ সিন বাই হিম, কাকে কাকে দেখা হয়েছিল তার দ্বারা। তারপর এটা হোয়াট ডিড হি উইটনেস, সে কিসের সাক্ষী রয়েছে? এই সেন্টেন্সেও দেখো অবজেক্ট কিন্তু নেই, কারণ এখানে হোয়াট কিটা উজ্জ রয়েছে, কিটাই নেই। আগের সেন্টেন্সে কাকেটা ছিল না, আর এই সেন্টেন্সে কি নেই, তাহলে উত্তরই তো নেই। তাহলে যেহেতু অবজেক্ট নেই, তাহলে এখানে যেরকম প্রথমে WH ওয়ার্ডটা আছে বসিয়ে দিলাম ওয়ার্ডটাকে, তারপরে কি করব? হোয়াট ডিড হি উইটনেস, হি উইটনেস মানে সে কি দেখেছিল বা কিসের সাক্ষী ছিল। তাহলে এটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, কারণ এখানে ডিড রয়েছে। তাহলে হোয়াট ওয়াজ, তারপরে কি লিখবো? উইটনেসড বাই হিম, জিজ্ঞাসা চিহ্ন।
তারপর হাউ ডিড শি ডু ইট, সেটা কিভাবে করলো। এবার দেখো এখানে কিভাবে করলো, এই সেন্টেন্সে কিন্তু অবজেক্ট রয়েছে, ইট কিন্তু রয়েছে, তাহলে এখানে আমাদের আর সাবজেক্টও কিন্তু রয়েছে, তাহলে যে সেন্টেন্সে সাবজেক্ট আর অবজেক্ট থাকবে সেক্ষেত্রে আমাদের মাথা ব্যথা করার দরকার নেই, যে WH ওয়ার্ডটা থাকুক না কেন সেটা বসিয়ে দেবে, যেমন হাউ, হোয়াই, তারপরে ওয়েন, এই যে WH ওয়ার্ডগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে যখন যা WH ওয়ার্ড থাকবে বসিয়ে দেবে, হাউ বসিয়ে দেবে এবং তারপরে হাউটাকে চেপে দেবে, দেখবে কি আছে, ডিড শি ডু ইট, এরকম রয়েছে। এবার ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে যেরকমভাবে ভয়েস চেঞ্জ করো সেরকমই করে দেবে, আর কোনো রকম মানে কোনো নিয়ম তোমাদের মাথায় রাখতে হবে না তখন। তাহলে ইটটা হিসাব মতো প্রথমে আসবে, তাহলে ইটটা কিছুটা জায়গা ছেড়ে লিখবো, কারণ এখানে আমাদের একটা অক্সিলারি ভার্ব ঢোকাতে হবে, কারণ এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে ডিড রয়েছে, সিম্পল পাস্ট টেন্স, তাহলে এখানে কি আসবে, হাউ ওয়াজ হয়ে যাবে, ইটের সাথে তো ওয়াজ বসবে, তাহলে হাউ ওয়াজ ইট ডুড ইট, এই ডান হবে, এই যে ডু, এই যে ডু ভার্ব সেটা ডান করলাম, এটা কিন্তু নয়, এটাকে বার করে দেবো আমি, এটার আর কোনো কাজ নেই। তাহলে হাউ ওয়াজ ইট ডান বাই, শি থেকে হয়ে যাবে হার, জিজ্ঞাসা চিহ্ন। তারপর এটা ওয়াই ডিড শি লাইক ইউ, কেন সে তোমাকে পছন্দ করে, তাহলে ওয়াই ডিড শি লাইক ইউ আগেই বললাম, তাহলে ওয়াইটা যেরকম রয়েছে ওয়াইটা বসিয়ে দেবো। শুধু হোয়াট, হুম আর হু, এই যে WH ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে, নিয়মগুলো একটু মনে রাখতে হবে কীরকমভাবে করলাম চেঞ্জগুলো। আর ওয়াই, হাউ, তারপরে ধরো থাকলো ওয়েন, এই ওয়ার্ডগুলো থাকলে কিন্তু যেরকম তোমাদের থাকবে যেরকম সেরকম বসিয়ে দেবে WH ওয়ার্ড, এবং তারপরে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে যেরকম ভয়েস চেঞ্জ করো সেরকমই করবে। ওয়াই ডিড শি লাইক ইউ, কেন সে তোমাকে পছন্দ করে, তাহলে ওয়াইটা বসিয়ে দিলাম, ডিড রয়েছে, তাহলে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে, ইউটা হচ্ছে এখানে অবজেক্ট, সেটা হচ্ছে সাবজেক্ট, তাহলে ইউটা আসবে তো নিশ্চয়ই, ইউ এর সাথে কি হবে, ওয়্যার বসবে, তাহলে ওয়াই ওয়্যার ইউ, লাইক থেকে হয়ে যাবে লাইকড, বাই হার, শি থেকে হয়ে যাবে হার, জিজ্ঞাসা চিহ্ন। তারপর এটা হোয়াট হ্যাভ আই ডান টু ইউ, আমি তোমার কি করেছি, তাহলে কি করেছি, হোয়াট আই হ্যাভ ডান টু ইউ, কাকে করেছি, তোমাকে করেছি, কিন্তু এখানে তোমাকেটা যেরকম আছে আমি সেরকমই লিখে দেবো, এখানে হোয়াট দিয়ে যেরকম রয়েছে সে হোয়াট দিয়ে চেঞ্জ করবো, তাহলে হোয়াট আই হ্যাভ ডান টু ইউ, আমি তোমাকে কি করেছি, তাহলে হোয়াটটা যেরকম আছে বসালাম, তাহলে এখানে কি হয়ে যাবে, হোয়াট হ্যাজ বিন ডান টু ইউ বাই মি, একদমই সোজা, হোয়াট হ্যাজ বিন ডান টু ইউ বাই মি। তারপর এটা হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক কি ভাববে যদি আমি এত দেরি করে যাই, এটা কোন টেন্সে রয়েছে, দেখো উইল রয়েছে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক রয়েছে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, আর এখানে উইল রয়েছে, তার মানে এটা কোন টেন্স, সিম্পল ফিউচার টেন্স। তাহলে হোয়াট যেরকম আছে বসালাম, তাহলে হোয়াট উইল বি থট, হোয়াট উইল বি থট, থিঙ্ক থেকে কি হয়ে যাবে থট, বাই দ্য টিচার, কি ভাবা হবে শিক্ষকের দ্বারা, তারপরে এটা যেটা লেখা রয়েছে সেটা দেখে দেখে লিখে দিই, ইফ আই গো সো লেট, জিজ্ঞাসা চিহ্ন। তারপর এটা বাই হুম ওয়াজ দিস পার্সেল সেন্ট, কার দ্বারা এই পার্সেলটা পাঠানো হয়েছিল, তাহলে বাই হুম ওয়াজ দিস পার্সেল সেন্ট, দেখো এখানে বাই হুম রয়েছে, তাহলে বাই হুম থাকলে কি বলেছিলাম, বাই হুম থাকলে এখানে কি করে দেবো, হু, তাহলে হু বসিয়ে দিই, তাহলে হু বসিয়ে দিলাম। এবার দেখো ভালো করে যে বাই হুম ওয়াজ দিস পার্সেল সেন্ট, এটা কোন টেন্সে রয়েছে, বাই হুম, এটা রয়েছে, টেন্সটা তো তোমরা বুঝতে পারছো না কারণ এখানে ওয়াজ রয়েছে আবার সেন্ট রয়েছে, তার মানে এটা প্যাসিভ ভয়েস হয়েছে, ওয়াজ আর সেন্ট যেহেতু রয়েছে তাহলে এটা সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস হয়েছে, তাহলে হু সেন্ট ইউ দিস পার্সেল, কে তোমাকে এই পার্সেলটা পাঠিয়েছিল, তাহলে হু সেন্ট ইউ দিস পার্সেল। তারপরটা হু টট ইউ ক্যারাটে, কে তোমাকে ক্যারাটে শিখিয়েছিল, এটা তোমরা আমাকে কমেন্ট করে বলো যে এর উত্তরটা কী হবে, হু টট ইউ ক্যারাটে, দেখি তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো। এর আগে তোমাদের সাথে আমি মাধ্যমিক 2023-এর জন্য কী কী রাইটিং ইম্পর্টেন্ট সেটার ভিডিও কিন্তু শেয়ার করেছি, যারা এর আগের ভিডিও দেখোনি অবশ্যই করে কিন্তু চেক করে নিও। আর তোমাদের বারবার করে আমি বলছি যে এখন থেকে কিন্তু প্রত্যেকটা রাইটিং তোমরা পড়া শুরু করে দাও, এবং সাথে আমি কিন্তু ফ্রেজাল ভার্বের ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে দিয়েছি, ফ্রেজাল ভার্ব 2023 সালের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সেটার ভিডিও কিন্তু তোমরা দেখে নিও, সাথে ফ্রেজাল ভার্বে কিন্তু তোমাদের পিডিএফও দিয়ে দিয়েছি, সেগুলোটাও কিন্তু তোমরা ডাউনলোড করে নিয়ে বাড়িতে পড়া শুরু করে দিতে পারো। বারবার করে তোমাদের একটাই কথা বলবো, যে কথাগুলো আমি বলছি বা যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেগুলো যদি তোমরা ফলো করতে থাকো বা ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু তোমরা
মাধ্যমিকে ইংরেজিতে ভালো নম্বর পাবে, কোনো চিন্তা করার দরকার নেই। প্রত্যেকটা টেক্সট আমি বেঙ্গলি মিনিং সহ কিন্তু ভিডিও ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। বেঙ্গলি মিনিং অ্যাক্টিভিটি সলিউশন ক্লাস 10 সিলেবাস বলে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে রয়েছে, সেটা দেখে নিতে পারো। মাধ্যমিকের রাইটিং সাজেশন দিয়ে দিয়েছি এবং সাথে এর আগে ভয়েস চেঞ্জের 2টো পার্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্র্যাকটিস ভিডিও, এবং আজকে 3 নম্বর হয়ে গেল এবং এর পরের দিন ভয়েস চেঞ্জের কমান্ড বা অর্ডার যেগুলো বোঝায় সেগুলো ভয়েস চেঞ্জ কীভাবে করে, লেট দিয়ে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সব কিন্তু শেখাবো তোমাদের আরও ডিটেলসে। তাই যারা যারা এই ভিডিওটা দেখলে পারলে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।